বিশ্বসেরা অলরাউন্ডার থেকে সংসদ সদস্য, তারপর দেশ ছাড়া ফেরারি জীবন। গত 5 আগস্ট সরকারের পতনের পর থেকে সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। হত্যা মামলা থেকে শুরু করে নানা আইনি জটিলতায় সাকিবের ক্রিকেট কেরিয়ার এখন বড় এক প্রশ্নবোধক চিহ্নের সামনে। ভক্তদের মনে একটাই প্রশ্ন, সাকিব কি আর কখনোই ফিরবেন না জাতীয় দলে? অবশেষে এই ইস্যুতে মুখ খুললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। মাগুরা 1 আসন থেকে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হওয়ার মাত্র 7 মাসের মাথায় ক্ষমতা হারায় তৎকালীন সরকার। এরপর থেকেই ব্যক্তিগত আর রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েন সাকিব আল হাসান। গ্রেপ্তারের রাতে বর্তমানে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে লাল সবুজ জার্সিতে তার অনুপস্থিতি নিয়ে জল্পনা কল্পনার একদমই শেষ নেই। সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে সরাসরি জানতে চাওয়া হয় সাকিবের দলে ফেরার ব্যাপারে। উত্তরে তামিম শুধু সাকিবের কথাই বলেননি, বরং টেনে এনেছেন আরও 2 সাবেক অধিনায়কের প্রসঙ্গ সামনে টেনে এনে। তামিম বলেন, গত 1.5-2 বছর ধরে একজনকে নিয়েই কথা বলতে দেখছি, কিন্তু আমাদের 3 জন সাবেক ক্রিকেটার আর অধিনায়ক একই রকম পরিস্থিতিতে আছেন। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান আর নাইমুর রহমান দুর্জয়। কেবল একজনের ব্যাপারে কথা বলা আমার জন্য একদমই সমীচীন নয়। তামিম স্পষ্ট করে বলেন, ক্রিকেট বোর্ড তাদের পাশে থাকতে চায়, এটি কেবল ক্রিকেটীয় পরিসরে। তিনি সাংবাদিকদের অনুরোধ করেন যেন বাকি 2 জনের নামও সমানভাবে সামনে আলোচনায় আসে। তামিমের কথা ক্লিয়ার, ক্রিকেট বোর্ড হিসেবে তাদের যে কোনো সুযোগ সুবিধা দিতে বোর্ড সব সময় প্রস্তুত, আর সরকারিভাবেও বিষয়টি নিয়ে নমনীয় থাকার ইঙ্গিত মিলছে। সাকিব, মাশরাফি কিংবা দুর্জয়, রাজনীতির পিছে তাদের যাই হোক না কেন, ক্রিকেটের 22 গজে তাদের অবদান অনস্বীকার্য। তবে আইনি জটিলতা কাটিয়ে মাঠের ক্রিকেটে তারা কবে ফিরবেন, নাকি এটাই তাদের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ সময়, তার সময়ই বলে দেবে। সাকিব আল হাসান কি সব বাধা কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরতে পারবেন, নাকি রাজনৈতিক কারণে মাশরাফি সাকিবদের কেরিয়ার এখানেই থমকে যাবে? বিষয়টি এখন বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে।